আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون سبحان الله আল্লাহ পাক সূরা মুমিনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই চারটা আয়াত এমন সুন্দর করে দিয়েছেন মানুষদেরকে বোঝানোর জন্য। আল্লাহ পাক সূরা মুমিনের প্রথম আয়াতে বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফল কাম হয়েছে ঈমানদারগণ। আর জোরে বলি না, একটু মনোযোগ দিবেন। এই দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে তাদের ইবাদতই সাকসেসফুল হবে যারা ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফল কাম হয়েছে ঈমানদারগণ। আল্লাহ পাক তারপরে আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ। যারা কিসের মধ্যে বিনয়ী? যারা সালাতের মধ্যে, নামাজের মধ্যে বিনয়ী। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কর্ম থেকে বিনয়ী, আকাম কুকাম অযথা ফিতনা ফাসাদ ছাইঝামেলা থেকে বিনয়ী। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যথাযথ যাকাত প্রদানকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতগুলির মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে তারাই ঈমানদার, তারাই সফল কাম হবে যারা সালাতের মধ্যে বিনয়ী, যারা অনর্থক কর্ম থেকে বিনয়ী এবং যারা যথাযথ সময়ে যাকাত প্রদানকারী। বলি না সুবহানাল্লাহ। এই সমস্ত ভালো ভালো কাজ আমাদেরকে খুঁজে খুঁজে বাহির করতে হবে। যে কাজগুলি করলে আপনার আমার জীবনটা মূল্যহীন হবে। সুবহানাল্লাহ। এটা শাবান মাস। এই মাসটা কি মাস? শাবান মাস। শাবান মাসের আজকের এই জুম্মা শেষ জুম্মা। আমি কেউ এরকম গ্যারান্টি দিতে পারি না যে আগামী বছর শাবান মাসের শেষ জুম্মা পাবো। গ্যারান্টি আছে না। যে কোনো সময় আপনার আমার জন্য আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। ওই সময় কিন্তু আপনি হাজার কৈফিয়ত তাদের সামনে যদি আপনি দাখিল করেন যে আপনি আমাকে আরেকটু সময় দেন, আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেওয়া যায় কিনা, যাতে আমি